পয়েন্ট অফ ভিউ যে তারা কে কিভাবে কেমন ভাবে আসলে এই জায়গা থেকে তাদের মানে কেমন সিরিয়াস সেটা দেখতে পাচ্ছি এবং প্লেয়ার টু বিট ইয়েস রাইট নাও দ্য ম্যান ভিপি রাশিয়া তাকে কিন্তু এবার বিট করাটাই আসলে একটা দলদের বড় লক্ষ্য থাকবে 20 এলিমিনেশন নিয়ে স্টিল রাইট নাও অন টপ এন্ড লেটস সি আমরা এবার প্লেন পাঁচের কথা বলতে যাচ্ছি এক্সট্রিম ইস্ট থেকে এবার কিন্তু অনেকটা এক্সট্রিম ওয়েস্টের দিকে চলে যাবে এবং পারফর্মিং টিমসদেরকে কিন্তু আমরা লেফট সাইডে দেখতে পাচ্ছি এবং সেখানে প্লেন পাতের কথা তো বলছে আরিয়ে জুনিয়র তবে এবার ম্যাপের অবস্থানদের কথা যদি বলি ক্র্যাশ হতে চলেছে তেমন কোনো জায়গায় বেশ কিছু জায়গায় ক্র্যাশের কথা নাই তবে অবজারভেটরিতে ক্র্যাশ শুরু হবে ভাইটালিটিদের সঙ্গে ড্রাগন স্পোর্টস এবার কিন্তু তাদের টপ লোকেশন শেয়ার করবে এক্স্যাক্টলি দুটো দল তারা নামার সাথে সাথে ফাইট করা স্টার্ট করে দিয়েছে ইভোস স্পোর্টস তারাও সেখানে রেইনবো 7 তাদের সাথে ফাইট করা স্টার্ট করবে ডেলা ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছে প্রথম নকটা ডেলা বের করেছে এইম গডকে শুরুতেই পিক অফ করে ফেলা হয়েছে ইভোস স্পোর্টস অনেক বড় বিপদে মাত্র একটা প্লেয়ার অ্যালাইভ ইভোস থেকে সে নিজের জীবনটা বাঁচিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সর্বোচ্চটুকু চেষ্টা করে যাচ্ছে ম্যাপের অন্য প্রান্তে ড্রাগন স্পোর্টস ভাইটালিটিদের উপরে আক্রমণ করেছে এবং অবজারভেটরির পুরো কন্ট্রোলটা এই মুহূর্তে তাদের কাছে নিয়ে নিয়েছে ড্রাগন স্পোর্টস নামটা একটা মিথিক্যাল নেম তবে এবার সেই পারফরমেন্সটাও কি মিথিক্যাল হবে কিনা নাকি একদম সরাসরি সবার সামনে প্রমাণ করবে সেটা দেখতে পাচ্ছি রেইনবো 7 ফাইটে গিয়েছে রাশিয়াকে এবার এলিমিনেট করা হবে থ্রো হেডশট এবং সেটাই দেখতে পাচ্ছিলাম রাশিয়াকে কিন্তু শুরুতে টার্গেট করা হচ্ছে ইভোস স্পোর্টস শুরুতে কিন্তু অবস্থা ভালো নয় কসিয়েলকে রিভাইভ করা গিয়েছে এবং হয়তোবা এবার কসিয়েলই পারেন পুরো দলটাকে হয়তোবা বাঁচিয়ে তুলতে যত তাড়াতাড়ি সম্ভব কয়েন্সগুলোকে গ্যাদার আপ করেই কিন্তু ইনস্ট্যান্ট একটা রিভাইভ করতে হবে মিনি ম্যাপের মধ্যে টিম ভেটালিটি এবং আলফাদেরকেও কিন্তু আমরা ঘুরঘুর করতে দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি অবজারভেটরিতে টিম রয়েছে ওই জায়গা থেকে লঞ্চ প্যাডের ব্যবহার করে সরাসরি কাটালস্তুয়াতে চলে আসা যায় কিন্তু সেইটা তখন করবে টিম যখন উনি জানবে যে কাটালস্তুয়াতে প্লেয়ার রয়েছে এত তাড়াতাড়ি আমার মনে হচ্ছে না যে ড্রাগন স্পোর্টস তারা সেখান থেকে রোটেট করবে কসেল ইতিমধ্যে তার প্লেয়ার এইম গড তাকে রেস্কিউ করে ফেলেছে দুটো প্লেয়ার এখন থাকবে এই জায়গাটিতে ম্যাপের অন্য প্রান্তে হাঙ্গারের সাইডে আর কিউ কাজুয়ের অ্যাথলিট যে কিনা নিজের দল থেকে পুরো আলাদা হয়ে গিয়েছে এবং একটা অন্যরকম কিন্তু স্ট্র্যাটেজি এই দলটার কাছ থেকে অথবা এই প্লেয়ারটার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি Exactly, and if we talk about the character skills right now, we're gonna see that our RQ18 G-Max using right now আমাদের অস্কার ইউজ করবেন এবং জিআরজি সেফোর রয়েছেন এবার প্রেশার নেবেন অবশ্যই শর্ট রেঞ্জের মধ্যে নক করা হবে এখান থেকে ইয়াসি নক করেছেন এই মুহূর্তে চগনের ছুতেই ফিনিশটা মেক করা হবে এবং সেখানে নোটিফিকেশন বারটা বা আমাদের ড্যাশবোর্ড যে ফিটটা রয়েছেন সাইডে ইনস্ট্যান্ট কিন্তু ডিক্সকে আবার রিভাইভও করে ফেলা হয়েছে হোয়াট আউটস্ট্যান্ডিং টিম সিনার্জি সেটা দেখতে পাচ্ছি তবে আর এই জুনিয়র কেন জানি মনে হচ্ছে যে একটা ফাইট হতে পারে হ্যাঙ্গার আশপাশে আলফাদের কুড়ি আসতে দেখতে পারবো তবে ইভোস কসিয়েল অনেক আগে জায়গাটা ছেড়ে দিয়েছেন ভালো একটা ডিসিশন ছিল একটা মাত্র প্লেয়ারকে উনি রেস্কিউ করে ইনস্ট্যান্টলি সেই জায়গাটা থেকে অন্যদিকে চলে গিয়েছে আলফা 3-4 তারা খুব দ্রুত এই জায়গাতে চলে এসেছে এবং ও মাই গড সেখানে আর্মন পেটের মাধ্যমে কিন্তু স্পটও করে ফেলেছিল সেই অ্যাথলিটটাকে বাট সময় থাকতে সে লঞ্চ প্যাড ব্যবহার করে চলে গিয়েছে ড্রাগন স্পোর্টস তারা একটু আগে অবজারভেটরিতে ছিল বাট তাদের অবস্থান বর্তমানে হ্যাঙ্গারের সাইডে সো সেখান থেকে কসিয়েল উনি গিয়ে অবজারভেটরিতে একটুখানি সুযোগ পাবে বাট সেই সুযোগটা কি আদেও আলফা 3-4 তারা প্রোভাইড করবে কিনা প্রশ্ন এখন সেই জায়গাটিতে বাট ম্যাপের অন্য প্রান্তে আবার হট শট তারাও শিপইয়ার্ডের দিকে একটু একটু করে মুভ অন করছে যেখানে সামনে মুভি স্টার আর 7 তাদের সাথে দেখা হতে পারে একদম হার্ড শট তারা রয়েছেন শিপইয়ার্ডের সাইডে এবার তাদেরকে আমরা দেখতে পারবো তবে শিপইয়ার্ডে দেখে যতটুকু মনে হচ্ছে পুরো দমে খালি জায়গা আলফা 34 অন দ্য আদার হ্যান্ড অন ফাইট উইথ ইভোস স্পোর্টস বাট সেখানে কিন্তু কসিয়েলকে শেষ পর্যন্ত চেজ ডাউন করে ফিনিশ করে ফেলা সম্ভব হয়েছে আসলে কসিয়েল অনেক বাঁচার চেষ্টা করেছিলেন আর এই জুনিয়র আসলে সেখানে একটা লঞ্চ প্যাড ব্যবহার করেও কিন্তু টিকে থাকতে পারেনি তবে ইভোসের কপাল বেশ খারাপ এতটা বেশি স্প্লিট আপ হয়েছেন এতটা বার ভেঙে পড়েছেন ইভোসের শেষ অ্যাথলিটটা এবার হয়তো ইভোসের সবার আগে এলিমিনেশনে আমরা এই মুহূর্তে হয়তো শব্দ পেতে পারি এম করে আবার চার্জ করা হয়েছে এন্ড ইটস আ ফিনিশ রাইট নাও ফর টিম ইভোস ডিভাইড রাইট নাও #12 এবার ইভোস স্পোর্টস পুরো দমে শাট ডাউন হয়ে যাবেন এই যে গ্রুপ বি এর সবথেকে বেশি পয়েন্ট সিকিউর করা দলটাই সবার আগে বিদায় নিয়েছেন ইভোস স্পোর্টস যেভাবে তারা আজকের দিনটা শুরু করতে চেয়েছিল ওইভাবে তারা পারেনি এবং প্রথম ম্যাচেই খুব দ্রুত তাদেরকে এলিমিনেট হতে হয়েছে শুরু থেকেই সে জায়গাতে যখন তারা ড্রপ ফাইটে এঙ্গেজ করেছিল আর 7দের সাথে প্লেয়ারগুলোকে ওই জায়গাতেই হারাতে হয় চমৎকার একটা কাউন্টার করেছিল আর 7 এর প্রত্যেকটা অ্যাথলিট এবং তারা খুব ভালোভাবেই পরাজিত করেছিল দলটিকে সেই জায়গা থেকে রিকভার করে ওঠা সম্ভব হয়নি চেষ্টা করেছিল কিন্তু সেই চেষ্টাকে আর বাস্তবায়নে রূপান্তরিত করতে পারেনি আর কিউ কাজু
ক্লক টাওয়ারের খুব কাছাকাছি এই দলটা চলে এসেছে এবং ক্লক টাওয়ারের দিকেই রোটেট করছে। ফ্যাক্টরিতেও কোনো দল কি আদৌ রয়েছে কিনা সেই দিকেও নজর রাখতে হবে। 11টা দল এখনো পর্যন্ত অ্যালাইভ, সাথে রয়েছে 44 জন অ্যাথলিট। একদম 11টা দল রয়েছে ফুল রোস্টার লাইভ রাইট নাও, এবং আর কেউ Exactly. কাজুদেরকে দেখতে পাচ্ছি, তারা কিন্তু এই মুহূর্তে ক্লকটারের সাইডে চলে এসেছেন। আলফা 34 তারা রয়েছেন বিমাশকের সাইডে। এবার কিন্তু এই যে সাইবার এয়ার ড্রপটা রয়েছে সেটাকে চার্জ করছেন, সেটা থেকে লুট নিবে। তবে উঠতে দেখতে পাচ্ছি একটা দলকে, হটশট স্পোর্টস রাইট নাও দে আর ফ্লাইং হাই অন দ্য স্কাই, বাট তারা কিন্তু এবার উড়ে উড়ে থামবেন একদমই আমাদের পিকের আশপাশে গিয়ে থেমেছেন। এয়ারড্রপ কালেক্ট করা হয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি, এবং আলফা 34 যে সাইবার এয়ারড্রপটা নিচ্ছে না আরডিএ জুনিয়র, এগুলো থেকে কিন্তু ভালো কিছু লুট পাওয়া যায়। M249X ফর সোলজার্স, স্নাইপার্স, অ্যাথলিটদের জন্য কিন্তু AWM-Y এর মতন আসলে ভালো ভালো কিছু গান পাওয়া যায়। সেখানে কিন্তু আমাদের ভেস্টও পাওয়া যায়, লেভেল 4 এর ভেস্ট। সো সেখানে বলা চলে যে এই যে একটা সাইবার এয়ারড্রপ লুট করাটা কিন্তু টিমসের জন্য অনেকটা বেশি হেল্পফুল বলা চলে। দেখা যাক, এখনো পর্যন্ত আলফা 34 তারা একটা ভালো দিকেই এগিয়ে যাচ্ছে। টিম লস তারা একটা ফাইট এঙ্গেজ করবে ড্রাগন স্পোর্টস এর সাথে। সামনে যাচ্ছে ট্রাভেল গুলোকে আগে দিয়ে পুরো জায়গাটাকে ক্লিয়ার করে নেওয়ার ভালো একটা ট্রাই। রিক ব্যাকলস রেঞ্জে গিয়েছে, বাট তাকে সর্বপ্রথম নক করে ফেলা হবে। নান্ডো তার উপরে এখন বড় একটা প্রেসার, এন্ড আরো একটা অ্যাথলিটকে নক করা হয়েছে লস থেকে। দুটো টিমেরই একটি করে প্লেয়ার সেখানে কিন্তু লুজ হয়েছে, তাকেও নক করে ফেলা হয়েছে। এবং ড্রাগন স্পোর্টস খুব সুন্দরভাবে ফাইটিং সিনারিওটাকে নিজেদের কাছে নিয়ে আসতে পেরেছে। খুব দ্রুত 7টি এলিমিনেশন পয়েন্ট তারা সিকিউর করলো, এবং খুব দ্রুত আরো একটা দল #11 এ টিম লস, তাদেরকে এলিমিনেট করা হয়েছে আজকের দিনের প্রথম ম্যাচ থেকেই। এইটা কি ছিল আরডিএ জুনিয়র, হঠাৎ করেই একটা টিমের ওপর আক্রমণ। ড্রাগন স্পোর্টস দ্য টিম ফ্রম মিডল ইস্ট রাইট নাও, এবং তাদেরকেই আসলে অ্যালোয়েসদেরকে এলিমিনেট করা হয়েছে। এবং অলরেডি কিন্তু আমরা আসলে পজিশন ম্যাপের কথা যদি বলি, R7 রোটেট করছেন, তবে রোটেশনটা কিন্তু এইবার বেশি ভালো যাচ্ছে না। একদম কোয়াইট অপোজিটে পড়েছে জোনটা, তবে জোন প্রেশার, টিমসদের প্রেশারটা কিন্তু এবার ক্রিয়েট হচ্ছে একদমই আমাদের এক্সট্রিম সাউথের দিকে। বুড়িরাম ইউনাইটেড রয়েছে অনিক, অলিম্পাস, হ্যাভে টিম ভাইটালিটিদের মতো টিমগুলো যারা কিনা হোল রোস্টার নিয়ে সার্ভাইভ করছে। ফুল রোস্টারটা নিয়ে এখনো পর্যন্ত অনেকগুলো দলকে আমরা দেখতে পাচ্ছি যারা কিনা জীবিত রয়েছে, বাট এত দ্রুত এই দলগুলোর এলিমিনেট হওয়া সেই ব্যাপারগুলো কিন্তু অন্যরকম। বাট ড্রাগন স্পোর্টস তারা আজকের দিনে তাদের প্রথম ম্যাচটা তারা খুব সুন্দরভাবে স্টার্ট করেছে। দেখুন, অন্যান্য দলগুলোর দিকে যদি আপনি লক্ষ্য করুন তাহলে এতগুলো এলিমিনেশন হয়তো বা দেখতে পারবেন না। 7টা গুরুত্বপূর্ণ এলিমিনেশন পয়েন্ট অতি দ্রুত সিকিউর করে ফেলেছে, অ্যাগ্রেসিভ মাইন্ডসেট নিয়ে প্লে করতে দেখতে পাচ্ছি। এবং পোচিনকের সাইডে বুরিরাম ইউনাইটেড এবং অনিক অলিম্পিয়াস, তারা দুটো দলই খুব কাছাকাছি রয়েছে। ফাইটস এঙ্গেজ হওয়ার পসিবিলিটিস রয়েছে, এবং ম্যাপের অন্য প্রান্তেও কিন্তু টিমগুলো রোটেশন নেওয়া স্টার্ট করেছে। ফার্স্ট সার্কেল শেষ, সেকেন্ড সার্কেলও প্রায় সেখানে কিছুক্ষণের মধ্যে আমরা শেষ হতে দেখতে পারবো। সো টিমগুলোকে এখনই একটা ভালো জায়গা বেছে নিতে হবে যেখান থেকে তারা ম্যাচের পরবর্তী সময়গুলো অতিবাহিত করবে। এন্ড মাল্টিপাল টিম থেকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ড্রাগন স্পোর্টস তারা চলে এসেছে পোচিনকের সাইডে। অনিক অলিম্পিয়াস এই জায়গাটিতে তারা এখনো পর্যন্ত রয়েছে প্রায় 4টা থেকে 5টা দলকে আমরা এই দিকে লক্ষ্য করতে পারছি। ড্রাগন স্পোর্টস এর কাছে একটু আগে কথা বলছিলাম যে 7টা এলিমিনেশন পয়েন্ট রয়েছে। অনিক অলিম্পিয়াসের কাছেও এখনো পর্যন্ত তারা অত বেশি ফাইটস এঙ্গেজ করেনি। টিম ভাইটালিটি তারাও খুব কাছাকাছি রয়েছে। মাল্টিপল টিম দেখুন, মাল্টিপল দল তারা পোচিনকের দিকেই রওনা হয়েছে। এন্ড আরো একটা দল সে জায়গাতে কিন্তু আমরা দেখতে পারবো যে এই ইতিমধ্যে পোচিনকের খুব কাছাকাছি চলে এসেছে। আলফা 34 ড্রপের এই জায়গাটিতে চুপটি মেরে বসে রয়েছে। পিক থেকে যদি কোনো দল এই দিকে রোটেট করে তখন এই জায়গাতে ফাইট হয়তো বা এঙ্গেজ হবে, এর আগে আমরা ফাইটস এঙ্গেজ হতে দেখতে পারবো না। বাট পোচিনকে একটা রণক্ষেত্রতে পরিণত হতে পারে, কারণ সে জায়গাতে মাল্টিপল টিম রয়েছে। টিম হটশট তারাও এখনো পর্যন্ত সেই দিক থেকে রোটেটটা করে যাচ্ছে। দেন আদার টিম লাইক তারাও কিন্তু একটু করে এইদিকে রোটেশনটা নিচ্ছে। আনাস, হাসু, সাজিদ সবাই এই জায়গাটিতে একটি রিজের কাভার নিয়ে চুপচাপ বসে রয়েছে। দেন আর রেইনবো 7 তাদের অ্যাথলিটগুলো সার্কেলের বাহিরে থেকে মাত্র সার্কেলের ভেতরে তারা কিন্তু এন্ট্রিগুলো করছে। সো দেখা যাক ওভারঅল এই দলটা কিরকম পারফর্ম করতে পারে। একটা হিট লিস্ট এসেছিল, বাট আনাসকে শুরুতে পিক অফ করা হয়েছে। রেইনবো 7 তারা ইতিমধ্যে স্পট করতে পেরেছে হটশটদেরকে, এবং ক্লোজ রেঞ্জে গিয়ে হটশটদেরকে তারা ফিনিশ করার একটা ট্রাই, বাট হটশট পারফেক্ট টাইমিং এ একটা লঞ্চ প্যাড ব্যবহার করে জায়গা পরিবর্তন করেছে। সাজিদকে নক করে ফেলা হবে। হাসু অলসো টেকেন ডাউন। রেইনবো 7 একদম লাস্ট স্টেজে এসে এগ্রেসিভনেস দেখাচ্ছে, তারা প্লেসমেন্ট
ওরিয়েন্টেড এতক্ষণ যাবত খেলছিল, শুরুতেই ইভোস ডিভাইডের সাথে, ইভোস স্পোর্টস এর সাথে ফাইট করেছিল, বাট এই মুহূর্তে অডশটদেরকেও করা হবে এলিমিনেট। #10 এই দলটা আজকের দিনের প্রথম ম্যাচটা তারা ফিনিশ করেছে। 9টি দল এখনো পর্যন্ত কিন্তু জীবিত দেখতে পাচ্ছি আমরা। আর কিউ কাজু তারাও একটা জায়গাতে চুপচাপ বসে রয়েছে। পচিনকের সাইডে যে মাল্টিপল টিমগুলো গিয়েছিল তারা ওই জায়গাতে কোনো রকম ফাইটে এঙ্গেজ করেনি। কিছু দলকে আমরা দেখেছি সিমেন্টেড হাউসের সেই কম্পাউন্ডটাকে তারা দখলে রেখেছে, কিছু কিছু দল যারা কিনা মাল্টি উইন্ডো কম্পাউন্ডটাকে দখলে রেখেছে। আর কিউ কাজু তাদের পজিশনটাকে ছেড়ে বর্তমানে এল শেপে এসে বসে রয়েছে সার্কেলের একদম এই জায়গা থেকে। তারা দেখা যাক ড্রাগন স্পোর্টস এবং ফ্লুক্সোদেরকে কিভাবে মেইনটেইন করে। ওয়াও, ফ্লুক্সোদের পজিশন কিন্তু এখন পর্যন্ত স্টেবলই ফিল হচ্ছে আমার কাছে। আর 7 কে আমরা দেখতে পাচ্ছি জোনের ভেতরে ঢোকার একটা প্রচেষ্টা চালাচ্ছে এরা। আই থিংক এত বেশি বিপদে এখনো পড়েনি এই টিম। কিল হিসাব যদি আমরা দেখি, 6টা কিল অলরেডি আছে। গেমস কিং অলরেডি 3টা কিল লুফে নিয়েছে টিমের জন্য। যেইখানে গিয়ে তারা ল্যান্ডিং করেছে সামনেই রয়েছে কোর মেমোরি স্পোর্ট। এই সিচুয়েশনে তাদের একটু সাবধানে খেলা উচিত। প্লাস কোর মেমোরি স্পোর্টের পজিশনে এতটা ভালো তো আমার নিজেরও লাগছে না। তারা যে কোনো সময় যে কোনো সাইড থেকে কয়েকটা টিমের থার্ড পার্টির শিকার হতে পারে। আর 7 ছাড়বে না এই সুযোগটা, হয়তোবা তারা এই সুযোগটা লুফে নিতে চাচ্ছে না। আই থিঙ্ক আরএসটি জুনিয়র তারা হয়তোবা ঘুরে যাবে সেইখানে আরেকটা পজিশন অবটেইন করার প্রচেষ্টা বোধ আমি দেখছি আর7 এর কাছ থেকে। হোয়াট ইউ থিঙ্ক, আর7 এর এই জিনিসটা কি, মুভটা কি ঠিক হবে? কারণ ওদের পিছনে আবার ফ্লুক্সরা থাকবে নদীর ওই সাইড থেকে, হয়তোবা তারা আবার ধরাশায়ী হতে পারে অন্য টিমের কাছে। জি অবশ্যই ইলিশনিস ভাই, এবং আজকের দিনে ওভারঅল আর7 আই মিন রেইনবো 7 তাদের গেম প্লেটা খুব চমৎকার লেগেছে। ট্যাকটিক্যালি তারা খুব ভালো প্লে করেছে, বাট এখন তাদেরকে একদম একটা ওপেন প্লেসে ওপেন গ্রাউন্ডে ধরে ফেলবে টিম। ফ্লুক্সো পেয়েছে, শট ডেলিভার করেছে, ড্যামেজ দিতে পেরেছে, কিলগুলো কনফার্ম করবে। ফ্লুক্সোদের কাছে অত বেশি এলিমিনেশন পয়েন্ট নেই। ববস ক্লোজ রেঞ্জে চলে গিয়েছে, বার্ডজিন ওনাকেও দেখতে পারবো ফলো আপে, সেখানে ববসের ক্লোজ রেঞ্জে উনিও চলে যাবে। একটা ওয়াল মেরে ভালো জায়গা তৈরি করে নিয়েছে, কিন্তু এই জায়গা থেকে এই দলটাও বিপদের মুখোমুখি হতে পারে যদি আর কিউ কাজুরা একটা লং রোটেশন নেয়। রেইনবো 7 কিছুটা পিছুপা হয়েছে, এবং এই দিক থেকে ফ্লুক্সোরা মাল্টিপল টিমদের সাথে ফাইট করছে। ওর মেমোরি তাদের উপরও কিন্তু আক্রমণ করেছে। কোর মেমোরি পজিশনটা কেন জানি আমার মনে হচ্ছে এখনো জোনের ভেতরে, বাট এতটা স্টেবল জায়গাটা না, শুধুমাত্র একটা বিল্ডিং যেখানে ফুল 4 জন মেম্বার হচ্ছে গিয়ে কাভার নিয়ে থাকবে। আর কত সময় বেঁচে থাকবে সেটা দেখার বিষয়। হয়তো বা লাক ফেভার করতেও পারে তাদের, বাট লেটস সি কি হয়। বাট এইখানে পচিনক এখন অন্য একটা রূপ ধারণ করবে। আমরা বুইরামি স্পোর্টকে দেখতে পাচ্ছি চড়াও হতে ভার্চুয়াল উপরে। আই থিঙ্ক এইখানে টিম ফাইজের উপরে যে পরিমাণ ফায়ার হচ্ছে সেখানে সার্ভাইভ করা তাদের জন্য একটু ইম্পসিবল। বাট লেটস সি কি হয়। ওইদিকে ড্রাগন স্পোর্টও রয়েছে ধারের কাছে, আরেক কাছে রয়েছে আরেকটা টিম। 4টা টিমের আনাগোনা একই জায়গাতে। আরেকটা টিম যদি এখানে এন্ট্রি নেয় টোটাল টিম হয়ে যাবে। এখানে দেখার মতো জিনিস অনেক রয়েছে, কিভাবে সার্ভাইভ করবে এই টিমগুলো। এক একটা টিম এক এক টিমকে হচ্ছে ইগনোর করে যদি জুনের ভেতরে ঢুকতে চায় সেখানে মুশকিল হবে যদি কোনো টিম সেখানে থার্ড পার্টি করার প্রচেষ্টায় মগ্ন হয়। কতগুলো দল কতটা ক্লোজ রেঞ্জে রয়েছে, 9টা দল এখনো পর্যন্ত জীবিত। আমরা 4th সার্কেল প্রায় শেষ করে ফেলবো, এবং এই পচিনকের পুরো জায়গাটিতে মাল্টিপল টিমগুলোকে আমরা দেখতে পাচ্ছি। ভাইটালিটি একটা কম্পাউন্ড ধরে বসে রয়েছে, কোর মেমোরি তাদের কাছে একদম সেন্টার পয়েন্ট। চতুর্দিক থেকে তাদের উপরে আক্রমণগুলো যেতে পারে যদি তারা ভালো একটা কাভারে না থাকে। এবং আমার যতটুকু মনে হচ্ছে ইলিশনিস্ট যে একটা শেকের মধ্যে তারা চুপচাপ, ওই লিটল কম্পাউন্ডের মধ্যে তারা চুপচাপ বসে রয়েছে। একটি দুটো গ্রেনেড সেই টিমের জন্য অনেক বড় বিপদের কারণ হতে পারে। ভাইটালিটিদের উপরে আক্রমণ করা হয়েছে, ফ্লুক্সোরা এজ থেকে এন্ট্রি করছে, ড্রাগন স্পোর্টস তারাও এদিক থেকে এন্ট্রি করতে হবে। যখন তারা এন্ট্রিটা করবে, বুরিরাম ইউনাইটেড, অনিক অলিম্পিয়াস, দেন আর কিউ কাজু, মাল্টিপল টিমদেরকে তাদের উপরে কিন্তু আক্রমণগুলো আসবে। দেখা যাক পারফেক্টলি এন্ট্রি করতে পারে কিনা। চতুর্দিকে ওয়ালগুলোর ব্যবহার করে একটা ভালো ডিফেন্সিভ জায়গা তৈরি করার চেষ্টা করছে এই দলটি। ড্রাগন স্পোর্টের কিল সংখ্যা অনেক বেশি, বাট এখন যেই সাইড থেকে করে মুভ করেছে তাদের দুই সাইডে রয়েছে দুটো টিম অলরেডি। শিফুকে আমরা দেখতে পাচ্ছি এঙ্গেজ হতে হচ্ছে এখানে। কিল হয়তো লুফেনের প্রচেষ্টা হয়েছে, হয়তো বা কিল চলে আসে ওইদিকে। বুইরামি স্পোর্ট অনেকগুলো কিল লুফে নিচ্ছে, ফাইট করছে অনেকের সাথে। অনেকের দুজন মেম্বারকে অলরেডি ডাউন করা আছে। নকি শুধুমাত্র স্টিল অ্যালাইভ, বাট বুইরামি স্পোর্ট এই টিমটাকে ওয়াইপ ডাউন করেছে টোটালি। এই মুহূর্তে তাদের যে কিল সংখ্যা রয়েছে 7টি, তাদের খেলা এখনো শেষ হয়নি। আলফা গেমিং এর সাথে আলফাদের সাথে তাদের এখনো এঙ্গেজ বাকি। আলফা এফ আর 7 কে আমি দেখতে পাচ্ছি সেইখানে তাদের শুধুমাত্র একজন স্টিল মেম্বার অ্যালাইভ। আর 7 আই থিঙ্ক আর 7 বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। লেসি বাকি টিমগুলো আর 7 কে ধরাশায়ী করে নাকি ফুল টিম এখনো আর 7 এর ভরসায় বেঁচে থাকতে পারে আরো অল্প একটু সময়।
এক্স্যাক্টলি, এন্ড শেষমেশ R7 কে ফিনিশ করে ফেলা হয়েছে এবং আলফা 3-4 তারা পুরোপুরিভাবে এলিমিনেট হয়ে যাবে। ওয়াসানা জোয়েনা তারা ক্লোজ রেঞ্জে গিয়ে খুব চমৎকার পারফরম্যান্স দেখাচ্ছে। #7 টিম ভাইটালিটি হয়ে যাবে এলিমিনেট, গিওর কাছ থেকে চমৎকার আক্রমণ, জোকার হয়ে যাবে নক এবং সেন্টারে থাকা টিম কোর মেমোরি তারা যেন একটা ভালো প্লেস পেয়ে গিয়েছে। RRQ কাজু ক্লোজ রেঞ্জে যাবে, ফ্লুক্সের উপরে আক্রমণ করেছে, গ্রেনেড মেল্টার ফ্রিজ ব্যাংক এভরিথিং থ্রো করা হচ্ছে এবং এক একটা গ্রেনেড ফ্লুক্সের জন্য অনেক বড় বিপদের কারণ হবে। গেটস অলসো টেকেন ডাউন, বাট তাকে রিভাইভ করা হচ্ছে। একটা ওয়াল মেরেছিল, ওয়ালটাও ডিস্ট্রয় হয়ে যাবে। RRQ কাজু যে এই জায়গাতে এসেছে তাদের কাছে এখনো ইনফো নেই, তাদের খুব ক্লোজে রয়েছে কোর মেমোরি স্পোর্টস এবং শেষ চারটি দলকে আমরা দেখতে পাচ্ছি। বুড়িরাম ইউনাইটেড উপর থেকে তারা ক্লোজ রেঞ্জে আসবে। ও মাই গড, বসি একের পর এক নিজের AWM দিয়ে অপোনেন্টকে ধরাশায়ী করছে। #4 RRQ কাজু দে আর এলিমিনেটেড। ওয়াও, লুক্সো, কোর মেমোরি আর বুড়িরাম এই তিনটা টিম এখন স্টিল অ্যালাইভ। লুক্সোকে দেখতে পাচ্ছি, বুড়িরামের মেম্বারগুলো হচ্ছে গিয়ে স্পট করে ফেলেছে। মুশি চাচ্ছিল একটা হেডশট লুফে নিতে, বাট সামহাউ মিস হচ্ছে, বাট মিস বেশিক্ষণ ধরে হবে না। ফ্লুক্সোর পজিশন এখনো স্টেবল, যদি না কোর মেমোরিরা পুশ করে ফ্লেক্সোর উপরে, ফ্লুক্সোরা বেশি সময় আর স্টিল এইখানে বসে থাকতে পারবে না। বুড়িরামও যদি চায় গ্রেনেডের হামলা করতে তাহলেও কিন্তু বিপদ হয়ে যাবে। লেটস সি, কোর মেমোরি স্পট এখনো স্টিল ওই তাঁবুর ভিতরে রয়েছে, ওই কমফোর্টের ভিতরে রয়েছে, যে এখান থেকে যদি ওরা বের হতো তাহলে অন্যগুলা কিল হয়তো বা লুফে নিতে পারতো। সামহাউ কি কারণে যে ওরা বের হচ্ছে না সেটা আমার চিন্তা চেতনার বাইরে। কোর মেমোরিদের কতটা আমরা ভেবেছিলাম হয়তো বা এই দলটা সবার আগে ফিনিশ হয়ে যেতে পারে, বাট নিজেদের জায়গাটাকে মেনটেন করা, সেই জায়গাটাকে দখলে রাখা, সেটা সম্পূর্ণরূপে দেখিয়েছে কোর মেমোরি স্পোর্টস। বুড়িরাম ইউনাইটেড 13টা এলিমিনেশন এখনো পর্যন্ত রয়েছে। জয়নাকে নক করে ফেলা হয়েছে। শেষ তিনটি খেলোয়াড় লাইভ থাকবে ইনস্ট্যান্টলি। গেট হাইয়ের কাছ থেকে একটা চমৎকার আক্রমণ, ববসকে নক করা হবে। দুটো প্লেয়ার যারা কিনা স্নাইপার এই ওয়েপেনটা ব্যবহার করছে। ওয়াসানা ধীরে ধীরে ক্লোজ রেঞ্জে যাবে, গিও ববস দুজন নক হয়ে যাবে। ফ্লুক্সো MT7, what a headshot from sniper, and close range আরো একবার যেতে হবে। হাতে রয়েছে AWM and last player from Fluxo MT7, he takes another one, but তাকে ফিনিশ করে ফেলা হয়েছে। লাস্ট টু টিমস alive, বুড়িরাম ইউনাইটেড ক্লোজ রেঞ্জে যাবে, ম্যান পাওয়ার সম্পূর্ণ উপরে রয়েছে। ওয়াসানা জোয়েনা, ওয়াসানা আরো একটা নক, and it's a finish, and a booyah from the side of বুড়িরাম ইউনাইটেড। এবং তারা যে কি পারে, তারা যে দেশের অন্যতম, পুরো বিশ্বের অন্যতম দল, সেটার প্রমাণ